আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে কি আদায় করে শুকরিয়া আদায় করে আসুন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করবার জন্য রাজি করবার জন্য সকলে মিলে সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে সকলে মিলে শুকরিয়া আদায় সকলে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকলে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একবার মোহাব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তো প্যারা মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দেয় বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিবকে ডেকে বলে, ও আমার নবী, নবী গো, ও আমার মায়ের নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতে যদি আমাকে পাইতে চাই, আপনার উম্মতে যদি আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, আপনার উম্মতে যদি আমার জান্নাতে যাইতে চাই, সর্বপ্রথমে আপনি নবীকে যাতে মহব্বত করে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আদরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, যদি আমরা আল্লাহকে পাইতে চাই, যদি আল্লাহর জান্নাতে আমরা যাইতে চাই, সর্বপ্রথমে আমার নবীকে মহব্বত করা দরকার আছে না নাই? বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীকে মহব্বত করা দরকার আছে না নাই? আমার নবীকে সাহাবারা কত মহব্বত করতেন। একদিন আমার নবীর দরবারে একজন সাহাবা এসে নবীকে ডেকে বলেন, নবী গো, ও মায়ের নবী, কিয়ামত কখন আসবে, কিয়ামত কখন আসবে? এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার নবী ডেকে বলে, ও আমার সাহাবা, শোনো শোনো শোনো, তুমি যে আমাকে বললা কিয়ামত কখন আসবে, তার আগে তুমি বলো তুমি কিয়ামতের কি তৈরি করে নিয়েছো। তুমি যে আমাকে বললা কিয়ামত কখন আসবে, তার আগে তুমি বলো তুমি কিয়ামতের কি তৈরি করে নিয়েছো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবা নবীকে ডেকে বলে, নবী গো, ও মায়ের নবী, আমি দুনিয়ার মধ্যে নামাজ পড়ছি, কিন্তু আমার এরকম লাগে না আমি জান্নাতের মধ্যে যাইতে পারবো। আমি দুনিয়ার মধ্যে হজ করছি, কিন্তু আমার এরকম লাগে না আমি জান্নাতের মধ্যে যাইতে পারবো। আমি দুনিয়ার মধ্যে আমি যাকাত দিছি, কিন্তু আমার এরকম লাগে না আমি জান্নাতের মধ্যে যাইতে পারবো। নবী গো, ও মায়ের নবী, একটা কথা আমি বলে দিতে পারি, একটা কথা আমি আল্লাহর কসম করে বলতে পারি, নবী গো, আপনি নবীর মহব্বত, আপনি নবীর মহব্বত, আপনি নবীর ভালোবাসা আমি সাহাবার অন্তরের মধ্যে আছে। বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি বাবা সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার নবী ডেকে বলে, সাহাবা রে, ও সাহাবা, শোনো শোনো শোনো, তুমি যে বললা তোমার অন্তরের মধ্যে আমি নবীর মহব্বত আছে, তুমি যে বললা আমি নবীর মহব্বত তোমার সিনার মধ্যে আছে, ও আমার সাহাবা শোনো, কাল কঠিন হাসরের ময়দানে তুমি সাহাবা আমার নবী, আমি নবীর সাথে জান্নাতে যাবা। চিল্লায়ে কি বলা যাবে না বাবা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। একবার চিৎকার বলে বলি ইয়া রাসূলুল্লাহ। নবীর মহব্বত যদি অন্তরে থাকে, নবীর মহব্বত, নবীর ভালোবাসা যদি দিলের মধ্যে থাকে, নিশ্চয় আমরা জান্নাতের মধ্যে যাইতে পারবো বাবা। তো নবীর মহব্বত, নবীর ভালোবাসা দরকার আছে না নাই? নবী ছাড়া কি গতি আছে? সকলে বলেন তো, নবী ছাড়া কি গতি আছে? নবী ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? নবী ছাড়া কি আমরা জান্নাত পাওয়ার কি আশা করা যায়? যায় না বাবা। যদি আমরা জান্নাতে যাইতে চাই, নবীর ভালোবাসা যদি আমাদের অন্তরের মধ্যে না থাকে, প্রিয় মুসলমান, আমরা কখনোই জান্নাতে যাইতে পারবো না। সেই কঠিন হাসরের ময়দানে আমার নবী ছাড়া আমাদের কিন্তু কোনো গতি হবে না, প্রিয় মুসলমান। আরে নবী বিনে দরদি কেউ না, এই গো মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। নবী ছাড়া কি কেউ দরদি আছে বাবা? নবী বিনে দরদি কেউ না, এই গো মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই।
কঠিন মরর দেশে রোজ হাসরের ময়দানে নবী বিনে কে করিবে পায়ার কঠিন মরর দেশে রোজ হাসরের ময়দানে নবী বিনে কে করিবে পায়ার হে আদমদের বাসনা নবী শরণ সারা খৈরানা হে আদমদের বাসনা নবী শরণ সারা খৈরানা রোজ হাসরে তোমায় যেন পাই গো মুমিন ভাই নবী বিনে দরদি কেউ নাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া ভিতরে আমার ওয়াজ আমি শেষ করে দিব বাবা আমার নবী ছাড়া কিন্তু গতি নাই আমার নবী ছাড়া কিন্তু জান্নাতে যাওয়া হবে না বাবা কঠিন হাজার ময়দানে আমার নবী ছাড়া আমাদেরকে কেউ জান্নাতে নিয়ে যাইতে পারবে না রে বাবা কঠিন হাজার ময়দানে সমস্ত উম্মতেরা দৌড়ে দৌড়ে কানতে 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 হযরত আদম আলাইহিস সালামের কাছে যায় বলবে ও আদম আলাইহিস সালাম আপনি তো আমাদের বাপ আপনি আমাদেরকে শাফাআত করে জান্নাতের মধ্যে নিয়ে যান হযরত আদম আলাইহিস সালাম বলবেন না না আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাইতে পারবো না যাও যাও তোমরা অন্য নবীর কাছে চলে যাও সমস্ত উম্মতেরা দৌড়ে দৌড়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কাছে যায় ডেকে বলবে ইব্রাহিম খলিলুল্লাহ ও ইব্রাহিম খলিলুল্লাহ আপনি তো আল্লাহর বন্ধু আপনি তো আল্লাহর দোস্ত আজকে আপনি আমাদেরকে শাফাআত করে জান্নাতের মধ্যে নিয়ে যান হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন না 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 আমি তোমাদেরকে শাফাআত করে জান্নাতের মধ্যে নিয়ে যাইতে পারবো না যাও যাও তোমরা অন্য নবীর কাছে চলে যাও সমস্ত উম্মতেরা কাঁদতে কাঁদতে মনটা বেজার করে হযরত নূহ আলাইহিস সালামের কাছে যেতে বলবে ও নূহ আলাইহিস সালাম আপনি আমাদেরকে শাফাআত করে জান্নাতের মধ্যে নিয়ে যান আজকে আমরা বহুত বড় বিপদে পড়ে আছি আজকে যদি আপনি শাফাআত না করেন আজকে আমরা জাহান্নামের মধ্যে চলে যাব হযরত নূহ আলাইহিস সালাম বলবেন না না আমি তোমাদেরকে শাফাআত করতে পারবো না যাও যাও তোমরা অন্য নবীর কাছে চলে যাও 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 তোমরা হযরত মূসা কালিমুল্লাহর কাছে চলে যাও হযরত মূসা কালিমুল্লাহর কাছে যখন থেকে বলবে ও মূসা কালিমুল্লাহ আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলতে পারেন আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলতে পারেন আজকে আপনি আমাদেরকে শাফাআত করে জান্নাতের মধ্যে নিয়ে যান হযরত মূসা কালিমুল্লাহ বলবে না 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 আমি তোমাদেরকে শাফাআত করে জান্নাতের মধ্যে নিয়ে যাইতে পারবো না আজকে আমি নিজেই জান্নাতে যাইতে পারবো কি পারবো আমি তো সেটাই জানি না যাও যাও তোমরা ঈসা রূহুল্লাহর কাছে চলে যাও সমস্ত উম্মতেরা দুই চোখের পানি ছেড়ে দিয়া হযরত ঈসা রূহুল্লাহর কাছে চলে যাবে ঈসা রূহুল্লাহর কাছে ডেকে যায় বলবে ও ঈসা রূহুল্লাহ আজকে আপনি আমাদেরকে শাফাআত করে জান্নাতের মধ্যে নিয়ে যান আজকে যদি আপনি শাফাআত না করেন আজকে আমরা জাহান্নামের মধ্যে চলে যাব হযরত ঈসা রূহুল্লাহ বলবে না 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 আমি তোমাদেরকে শাফাআত করতে পারবো না আমি তোমাদেরকে শাফাআত করতে পারবো না আজকে আমি নিজেই জান্নাতে যাব কি যাব না আমি সেটাই তো বলতে পারি না
ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা গায়রি, যাও তোমরা অন্য নবীর কাছে চলে যাও। তামাম উম্মতেরা দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দায়, আর বলে আমরা কার কাছে যাব, আমরা কার কাছে যাব? আপনি আমাদেরকে যাওয়ার জায়গা বলে দেন, আপনি আমাদের যাওয়ার একটা রাস্তা বলে দেন। ঈসা রূহুল্লাহ বলবে, উম্মতেরা শোনো শোনো শোনো, যাও যাও, তোমাদেরকে একজন ব্যক্তি শপথ করতে পারবে, তোমাদেরকে একজন ব্যক্তি জান্নাতের মধ্যে নিয়ে যাইতে পারবে, তিনার নাম হইল রাহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলি বাবা সুবহানাল্লাহ। সমস্ত উম্মতেরা দুই চোখের পানি ছাইরা দিয়ে আমার নবীর দরবারে যাওয়া আরম্ভ করে দিবে। বলি সুবহানাল্লাহ। দূর থেকে আমার নবী এরকম করে দুই হাতকে বাড়াইয়া দিয়ে ডাকে আর বলবে, আনালাহা আনালাহা আনালাহা। বলেন সুবহানাল্লাহ। আমার নবী দুই হাতকে বাড়াইয়া দিয়ে উম্মতদেরকে ডেকে বলো, উম্মতেরা রে, ও উম্মতের আয় আয় আয়, আমি তোদের জন্য আমি নবী অপেক্ষা করতেছি। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন বাবা সুবহানাল্লাহ। কঠিন হাতের ময়দানে আমার নবী আমাদেরকে ছাড়া কিন্তু জান্নাতে যাবে না বাবা। বলেন সুবহানাল্লাহ। কঠিন হাসরের দিনে আর বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। সুবহানাল্লাহ বলেন। কঠিন হাসরের দিনে আর বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। মাফ করে দিবেন আল্লাহ, মাফ করে দিবেন আল্লাহ নবীর ওসিলায়। আরে কার লাগিয়া কান্দর মন, কার লাগিয়া বান্দ, যেজন তোমার আপন হবে সে তো মদিনা। কার লাগিয়া কান্দর মন, কার লাগিয়া বান্দ, যেজন তোমার আপন হবে সে তো মদিনা। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর মহব্বত যদি অন্তরের মধ্যে না থাকে, আল্লাহর কসম করে বলি, আপনি যত বড় মানুষ হন না কেন, আপনার কিন্তু জান্নাতে যাওয়া হবে না বাবা। জান্নাতে যাইতে হইলে আমার নবীর মহব্বত, আমার নবীর ভালোবাসা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমার নবীর মহব্বত, আমার নবীর ভালোবাসা যদি অন্তরের মধ্যে না থাকে, আপনি পাক্কা ঈমানদার হতে পারবেন না প্রিয় মুসলমান। আমার নবী হাদিস শরীফের ভিতরে বলেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি নাসি আজমাইন। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে যে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিনে কামিল হতে পারবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যাইতে পারবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন এবং কি তোমার নিজের জীবন থেকে যতক্ষণ পর্যন্ত তুমি নবীকে মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানে কামিল হতে পারবে না। সকলে বলে সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত পাক্কা মুমিন হতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত তোমরা পাক্কা ঈমানদার ওয়ালা হতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আমরা পাক্কা ঈমানদার যদি হতে চাই, যদি আমরা নবীকে পাইতে চাই, যদি আমরা আল্লাহর জান্নাতে যাইতে চাই, তাহলে নবীর মহব্বত, নবীর ভালোবাসা অন্তরের ভিতরে দরকার আছে, দিলের ভিতরে থাকা দরকার আছে। নবীর মহব্বত, নবীর ভালোবাসা যদি অন্তরের মধ্যে না থাকে প্রিয় মুসলমান, আমাদের দুনিয়ার ভিতরেও শান্তি নাই, আখিরাতে মরার পরেও কিন্তু শান্তি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে, আউলিয়া কিরামদেরকে বেশি বেশি করে মহব্বত করবার জন্য, বেশি বেশি করে ভালোবাসবার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাতে তৌফিক দেয়। সকলে বলে আমিন।
আর জোরে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে ওয়াজ শোনার থেকে বেশি বেশি যাতে আমল করবার জন্য তৌফিক দেন, সকলে বলে আমিন। আর জোরে বলে আমিন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন যাতে আপনাদেরকে এবং আমাদেরকে সকলকে যাতে কবুল করে নেয়, সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা